প্রথমে শুরু করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন আমার উম্মতের মধ্যে নেশাদ্রব্য পান করবে, যখন গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে এবং যখন তারা ওই বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন তাদের উপরে 3টি গজব আল্লাহ চাপিয়ে দিবেন। প্রথমত তাদের উপরে ভূমিধস দেখা দিবে, তাদের উপর ভূমিধস হবে। দ্বিতীয়ত তাদের উপর জালিম বাদশা, অত্যাচারী বাদশা চাপিয়ে দেওয়া হবে এবং তাদের এই পাপের ফলে তাদের চেহারার মধ্যে বিকৃত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্য থেকে 3টা বিষয় কিন্তু আমরা জানতে পারি। যখন তার ভিতর একটা হলো গায়িকাদের নিয়ে নাচ গানে ব্যস্ত হওয়া। আমরা আমাদের সমাজে, আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাবধান করা বাণীটার মর্ম এবং সাবধান করা বাণীটার কর্ম আমরা কিন্তু দেখতে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে আমরা আমাদের এই জীবনে যদি সমাজে গায়িকাদের নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে যাই, তখন এই আমাদের উপর গজব আসবে। আমরা এখন কি করছি? আমরা প্রতিটা দিন, প্রতিটা নিয়ত আমাদের দেশে, আমাদের এই জমিনে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে নায়িকা, বাদ্যযন্ত্র, গায়ক এবং বিভিন্নভাবে অপকর্মে লিপ্ত হয়ে গেছি। আমরা এই পৃথিবীর মায়ায় পড়ে, আমরা এই পৃথিবীর স্বাদ, আমরা এই পৃথিবীর আনন্দ গ্রহণ করার জন্য আমরা নিজেদেরকে বিভিন্নভাবে অশ্লীলতার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আমরা কি করছি? এখন টাকা দিয়ে, নিজেদের সম্পদ দিয়ে এই গায়িকা এনে এরপর নাচ গান করানোর পরে আমরা নিজেরা গুনাহ নিজেদের ভান্ডারে জমা করছি। প্রকৃতপক্ষে এগুলো সব শয়তানের কারসাজি। শয়তান এগুলো আমাদের দিয়ে করাচ্ছে, কিন্তু আমরা বুঝছি না। আমাদের সমাজের, আমাদের দেশের এখন একটা ভয়াবহ সবল হয়ে গেছে। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো একটা সামাজিক যদি কোনো রকমের ফ্যাংশন হয়, তাহলে সেখানে এই গায়িকাদের এনে নাচ গান করানো, এই নায়িকাদের এনে এরপরে এই নর্তকীদের এনে তারপর সেখানে আনন্দ দেওয়া হয়, সেখানে আনন্দ উপভোগ করা হয়। একটা মেয়েকে যখন আপনি টাকা দিয়ে কিনে নিয়ে এসে তাকে নাচ গান করান, তখন তাকে দিয়ে আপনি এই সমাজের যুবকদের, সমাজের মুরব্বীদের সামনে আপনি নষ্টামি করান, তখন ওই মেয়েটার নিজের মানিজ্যতের কথা খেয়াল থাকে না, তখন এই মেয়েটার নিজের পরিবারের কথা খেয়াল থাকে না, তখন তার খেয়াল থাকে শুধু কিভাবে এই সামনে বসা যে মানুষগুলো আছে তাকে কিভাবে আনন্দ দেওয়া যায়। এবং সেই আনন্দ দিতে গিয়ে একটা রাস্তার মেয়ে, একটা ভালো ফ্যামিলির মেয়ে রাস্তার মেয়েতে পরিণত হয়ে যায়। একটা ভালো ফ্যামিলির মেয়েও যদি হয়, তখন সে যদি 20টা 50টা মানুষের সামনে যদি সে নাচে, সে যদি একটা গান কয়, সে যদি নিজের অঙ্গভঙ্গি নিজেকে প্রকাশ করে, সে যদি বেপরদা হয়ে মানুষের সামনে আসে, তখন তার ভিতরে লজ্জা শরম আর থাকে না। তখন আল্লাহ বেরাজি হয়ে যায়, তখন ফেরেশতা সেখান থেকে চলে যায়। আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, তখন তাকে ফালানোর আগে ওই যে চরকি ঘোরানো হয়েছিল, সেই চরকি কিন্তু ওই নমরুদের যে সেনা সৈন্যরা আছে তারা ঘুরাতে পারছিল না, কারণ সেখানে ওই চরকি ফেরেশতারা ধরে রেখেছিল। কিন্তু যখন ওই 40 জোড়া যুবক যুবতী দিয়ে সেখানে প্রকাশ্যে জেনায় লিপ্ত হলো, ব্যভিচারে লিপ্ত হলো, তখন সেখান থেকে ফেরেশতারা চলে গেল। সেখান থেকে ফেরেশতারা লজ্জা পেয়ে যখন চলে গেল, তখন সেই চরকি টেনে তাকে ওই আগুনের কিন্তু নিক্ষেপ করা হয়েছিল। ঠিক আমাদের সমাজেও সব সময় আমাদের কর্মে, আমাদের কাছে আমাদের রহমত স্বরূপ, আল্লাহর রহমত স্বরূপ কিছু ফেরেশতা থাকে, সেগুলো আমাদের কাছ থেকে চলে যায় কিন্তু আমরা যখন অশ্লীলতা করি। এখন দেখা যায় অনেকভাবে, বেশিরভাগ জায়গায় আমাদের রাস্তায় এই মেয়েগুলা, আমাদের সমাজে এই মেয়েগুলা এমনভাবে বিস্ফোরা হিসেবে, এমনভাবে এই বিচ্ছুর মতন আমাদেরকে দংশন করতে থাকে, আমাদেরকে নষ্ট দিকে ঠেলে নিতে থাকে। আমরা আমাদের কল্পনার বাহিরে চলে গেছি। আমরা প্রতিটা নিয়ত, আমরা প্রতিটা দিন, আমরা প্রতিটা সময় কিন্তু এই নিজেদের এই ভয়াবহ সবলের ভিতরে ঢুকে যাচ্ছি। আমাদের সমাজে এখন বিস্ফোরা হয়ে এই বেপরদা, বেজন্মা নারীগুলা, বেজন্মা পুরুষগুলা সব ভয়াবহভাবে দেখা দিয়েছে, একটা মারাত্মক ব্যাধির মতন।
একটা মারাত্মক ব্যাধি হয়ে রাস্তার নষ্টা মেয়েরা, রাস্তার নষ্টা ছেলেরা, রাস্তার নষ্টা পুরুষরা নষ্টামি করছে, বেপরদা করছে। আর তারই ফলাফলে একটা ভালো ফ্যামিলির মেয়ে, একটা ভালো ফ্যামিলির ছেলে এই নষ্টামির দিকে এগিয়ে যাচ্ছে। একটা নষ্টামির দিকে এগিয়ে যাওয়ার মানে একটা সমাজ ধ্বংস হওয়া, একটা দেশ ধ্বংস হওয়া। তখন আল্লাহর গজবগুলো আসবে আমাদের সমাজের উপরে। আমরা নিজেদেরকে ধ্বংস করে, নিজেদের জীবনকে শেষ করে, নিজেদের প্রজন্মকে ধ্বংস করে, নিজেদের সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমরা এই দুনিয়ার স্বাদ আহ্লাদ উদযাপনে ব্যস্ত হয়ে পড়েছি। এই পৃথিবীতে কেউ কারো না, এই পৃথিবীতে কোনো কিছুর মূল্য আপনাকে এই পৃথিবীর মায়া ছেড়ে এই আখেরাতের কাছে নিয়ে যেতে পারবে না। যদি আপনি আখেরাতকে ভালোবাসতে পারেন, যদি আপনি আখেরাতের প্রেমে পড়তে পারেন, তাহলেই এই দুনিয়াকে আপনি ছাড়তে পারবেন। এই দুনিয়ার মানুষগুলো বারবার আপনার সাথে অভিনয় করবে, এই দুনিয়ার মানুষগুলো বারবার আপনার সাথে ছলনা করবে, এই দুনিয়ার মানুষগুলো বারবার আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে। কিন্তু এই মানুষগুলোর মাঝে আপনি নিজের জীবনকে, এই মানুষগুলোর মাঝে আপনি নিজের সম্মানকে, নিজের আমলকে যদি গুছিয়ে নিতে না পারেন, তাহলে আপনার এই জীবন ব্যর্থ হয়ে গেল। আপনার এই ব্যর্থ জীবন দিয়ে আপনি পরকালে কি করবেন? আপনার এই ব্যর্থ জীবন দিয়ে আপনি ওই জান্নাত কিভাবে নিয়ে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই দুনিয়ায় আমাদেরকে পাঠানো হয়েছে। আমাদের ইবাদত করতে হবে, আমাদের আল্লাহর নাফরমানি করতে নিষেধ করেছেন। কিন্তু আমরা ইবাদত ছেড়ে আজ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের দিকে নিজেদেরকে টেনে নিয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো আমাদের আল্লাহর সাথে ওয়াদাভঙ্গ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করা হচ্ছিল না, রুহুর জগতে যখন আমরা ছিলাম, তখন আমাদের থেকে সমস্ত ওয়াদা নিয়ে নিয়েছিলেন। আমাদের এই দুনিয়ায় বসে আল্লাহর একত্ববাদ মেনে চলবো, আল্লাহর ইবাদত করব, এই ওয়াদাগুলো সে আসমানে বসে রুহের জগতে বসে নিয়ে নিয়েছিলেন। কিন্তু আমরা দুনিয়ায় এসে তার সাথে সেই ওয়াদা ভঙ্গ করছি, তার সাথে সেই ওয়াদার খেলাফ করছি। প্রকৃতপক্ষে এই দুনিয়ার মানুষগুলো যখন শয়তানের কবজায় পড়ে যায়, এই দুনিয়ার মানুষগুলো যখন শয়তানের জালে পড়ে যায়, তখন এই দুনিয়ায় বসে বিভিন্ন প্রকারের খারাপ কাজ করে এবং তার দেখা দেখি যারা ইমানদার মানুষ আছে, সেই ইমানদার মানুষের ইমান বিসর্জন হয়ে যায়। ইমানদার মানুষের ইমানগুলো ছুটে যাচ্ছে আজকে এই কাফের মুশরিকদের ভয়াবহ সবলে। ওরা তো নিজেরা জাহান্নামে চলে গেছে, ওরা তো নিজেরা জাহান্নামের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে। কিন্তু এখন এই মুসলমান উম্মাহকে, এই রাসূলের উম্মতকে কিভাবে জাহান্নামে নেওয়া যাবে, এই ফিতনার জন্য, এই কর্মের জন্য, এই কাজ হাসিল করার জন্য ওরা লেগেছে। ওরা উঠে পড়ে এবার নিজেদের এই প্রক্রিয়া চালাচ্ছে। আল্লাহর এই দিন, আল্লাহর এই জীবন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সামান্য জীবনে, সামান্য সময়ে সেই বড় একটা দিন পালন করা আমাদের কাছে অনেক কঠিন বিষয়। তার ভিতরে যদি এই মহা ফিতনার ভিতরে আমরা পড়ে যাই, তাহলে তো আরো মহান মুসিবত। রাসূলের আদর্শ, রাসূলের ভালোবাসা কি আপনাকে একটুও কষ্ট দেয় না? রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শ কি আপনাকে একটুও মনের ভিতর আঘাত করে না? রাসূলের ভালোবাসা কি আপনাকে একটুও বুঝিয়ে দেয় না যে আমাদের ইসলামকে ভালোবাসতে হবে? আপনি কি ভুলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দেশকে, আমাদের এই জাতিকে, আমাদের এই সমাজকে, আমাদের এই পৃথিবীকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য কত কষ্ট করেছেন? সেই ভালোবাসা কি আপনার মনে একটুও হয় না? আপনি তারপরও পৃথিবীর সাথে, আপনি তারপরও মানুষের সাথে, আপনি তারপরও দুনিয়ার সাথে এই মায়ায় মহব্বতে লিপ্ত হয়ে নষ্টামি করে বেড়াচ্ছেন। আপনি দুনিয়ার মায়ায় পড়ে আছেন। আপনি দুনিয়াকে ছেড়ে চলে আসেন। আপনি এই দুনিয়াকে যদি ছেড়ে চলে আসতে পারেন, দুনিয়ার মায়াকে যদি আপনি ভুলে যেতে পারেন, তাহলেই এই সফলতা আপনি ছিনিয়ে আনতে পারবেন, ইবাদতে আপনি শান্তি পাবেন। এই দুনিয়া খুব ভয়ঙ্কর একটা বিষয়। এই দুনিয়ায় আপনি এমনভাবে তৈরি হতে হবে, এই দুনিয়ায় আপনাকে এমনভাবে গড়ে উঠতে হবে যেমন ওই একটা ফুলের কলি, ফুল হবার আগে যখন কলি থাকে তার কোনো মূল্য থাকে না, গাছ থাকে তার কোনো মূল্য থাকে না, কিন্তু যখন সে ফুলটা
সুন্দরভাবে ফুটে উঠে তার যে একটা মূল্য হয়, তার প্রতি মানুষের যেমন একটা ভালোবাসা হয়, আপনিও যদি এই পৃথিবীতে বসে আপনি সেভাবে যদি নিজেকে গড়ে তুলতে পারেন, আপনি সেই গড়ে তোলার আগে আপনি যত কিছু করেন সেগুলো আপনার কাছে কোনো দাম থাকবে না, সেগুলো মানুষের কাছে কোনো দাম থাকবে না। যদি আপনি সেভাবে ওই ফুলের মতন সৌন্দর্য বৃদ্ধি করে ফুটে উঠতে পারেন, আপনি যদি নিজের সফলতাটাকে নিজের কাছে নিয়ে আসতে পারেন, তাহলেই আপনার কাছে এই দুনিয়ার মূল্য আসবে, আপনার কাছে এই মানুষগুলো আসবে, আপনাকে মূল্য দিবে, আপনাকে সম্মান করবে।